আমরা সবাই মাঝে মাঝে লাইফে কিছু ম্যাজিক্যাল কামব্যাক চাই। মনে হয় যে 2-3 মাসে যদি আমি আমার লাইফটা পুরোপুরি চেঞ্জ করে ফেলতাম, আমার কারেন্ট পজিশনটা চেঞ্জ করে এমন একটা স্ট্রং কামব্যাক দিতাম যে আমার আশেপাশে সবাই অবাক হয়ে যেত। এমন একজন পার্সন যাকে অন্যরা আইডিয়ালাইজ করে। বাইরে থেকে যদিও আমরা এটা অন্যদেরকে বুঝতে দেই না, কিন্তু মনে মনে আমরা অনেকেই আমাদের কারেন্ট সেলফ নিয়ে স্যাটিসফাইড না। আমরা নিজেদের লাইফটা চেঞ্জ করতে চাই, আরো বেশি বেটার পার্সন হতে চাই। এন্ড বছরের শুরুতে আমরা অনেকে এটা চিন্তা করে থাকলেও দেখতে দেখতে অলমোস্ট আমরা বছরের শেষে চলে এসেছি। সো আজকের ভিডিওতে আমি এমন কিছু শেয়ার করবো যেগুলো ইমপ্লিমেন্ট করে তোমরা তোমাদের 2024 এর লাস্ট 3 মান্থ আরো ইফেক্টিভলি কাজে লাগাতে পারো, যাতে 2025 এর শুরুতেই তোমার একটা স্ট্রং কামব্যাক হয়। 2025 এর শুরুতে তুমি নিজেই তোমার ড্রিম পার্সন হয়ে যাবে। ফার্স্টে আমি যেটা শেয়ার করবো সেটা হচ্ছে গিয়ে গ্রুম ইয়োরসেলফ। যদিও আমরা অনেকে এটা মানতে চাই না, বাট অ্যাপিয়ারেন্স ইজ এভরিথিং। তোমাকে কেমন দেখাচ্ছে এটা সামনের মানুষের কাছে অনেক বেশি ম্যাটার করে। বাংলায় আমরা একটা কথা বলি না, প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী। কথাটা কিন্তু অনেকটাই সত্য। সো নেক্সট 3 মাসে তোমার কাজ হবে নিজেকে গ্রুম করা, নিজের জন্য একটা পার্সোনালাইজড হেয়ার কেয়ার রুটিন রাখা, একটা স্কিন কেয়ার রুটিন রাখা, আর তোমার অ্যাপিয়ারেন্স, তোমার ড্রেসিং সেন্সের উপরে আরো বেশি কাজ করা। বাংলাদেশের যে কোনো ব্যাংকে গেলে তোমরা দেখবে যে ব্যাংক এমপ্লয়ীদের ড্রেস আপ অনেক বেশি পলিশড হয়। অফকোর্স, কারণ তারা তোমার টাকা পয়সা নিয়ে কাজ করে। তাদের দেখতে যদি ভালো না দেখা যায়, কনভিন্সিং না লাগে, তাহলে তুমি কেন তোমার টাকা দিয়ে তাদেরকে ট্রাস্ট করবে বলো? সো এই জন্য তোমার ড্রেস আপ অনেক বেশি ম্যাটার করে। তোমাকে দেখতে কেমন দেখাচ্ছে এটা অনেক বেশি ম্যাটার করে। স্কিন, হেয়ার সবসময় শাইনি অ্যান্ড গ্লোই থাকতে হবে। তোমার কাপড় চোপড় পরিষ্কার থাকতে হবে, পরিপাটি থাকতে হবে। আমি মোটেও বলছি না যে তোমার খুবই এক্সপেন্সিভ কোনো হেয়ার কেয়ার, স্কিন কেয়ার রুটিন মেনটেন করতে হবে, খুবই এক্সপেন্সিভ জামা কাপড় পরতে হবে। ব্যাপারটা মোটেও এরকম না। তুমি যেটাই পড়ছো সেটা সিম্পল অ্যান্ড এলিগেন্ট হতে হবে। এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে কনসিস্টেন্ট থাকা। তুমি যদি কনসিস্টেন্টলি একটা স্পেসিফিক স্কিন কেয়ার অ্যান্ড হেয়ার কেয়ার রুটিন মেনটেন করো, তাহলে দেখবে যে লং টার্মে সেটা তোমাকে অনেক ভিজিবল একটা রেজাল্ট দিবে। তোমার যে সবসময় একদম ব্র্যান্ডেড কাপড় চোপড় পরতে হবে ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। তুমি যেটাই পরছো না কেন সেটা যেন তোমার স্কিন টোনের সাথে ম্যাচ করে, কাপড়টা যেন পরিষ্কার থাকে, আয়রন করা থাকে, আর তুমি যেন সেটাকে ভালোভাবে ক্যারি করতে পারো। এই ব্যাপারগুলো ডিরেক্টলি তোমার পার্সোনালিটি অ্যান্ড কনফিডেন্সকে এফেক্ট করে। ট্রাই করো অলওয়েজ নিজের অ্যাপিয়ারেন্সের উপরে কাজ করার। আর আগামী 3 মাসে নিজেকে একটা ব্র্যান্ড হিসেবে তৈরি করো। স্টার্ট ওয়ার্কিং আউট। আমি এই ব্যাপারটার উপরে যত বেশি এমফাসাইজ করি ততই কম, বাট রেগুলার ওয়ার্কআউট করা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি নিজের স্কিন, হেয়ার, অ্যাক্টিভিটিস, বডিতে অনেক বেশি ডিফারেন্স দেখতে পারি যখন আমি রেগুলার ওয়ার্কআউট করি। ওয়ার্কআউট করলে তোমার স্কিন সুন্দর থাকে, তোমার চুল সুন্দর থাকে, তোমার ফিটনেস ভালো থাকলে তুমি নিজে অনেক বেশি কনফিডেন্ট ফিল করো। সবসময় যে তোমার ওয়েট লস করার জন্য ওয়ার্কআউট করতে হবে ব্যাপারটা মোটেও এরকম না, বা তুমি যদি বাংলাদেশের পার্সপেক্টিভে স্লিম থাকো তাহলেই যে তোমার ওয়ার্কআউট করতে হবে না, ব্যাপারটা মোটেও এরকম না। প্রত্যেকটা মানুষই প্রত্যেক দিন ফিজিক্যাল মুভমেন্ট করা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা তোমাকে যে কোনো কাজ করতে অনেক বেশি এনার্জি দিবে, তোমার স্ট্যামিনা, ফ্লেক্সিবিলিটি আরো বেশি বাড়িয়ে দিবে। তো ট্রাই করো আগামী 3 মাসে নিজের জন্য একটা পার্টিকুলার ওয়ার্কআউট রুটিন বিল্ড আপ করার। ওয়ার্কআউট বলতে তুমি ইউটিউব দেখে যোগা করতে পারো, যে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ, কার্ডিও করতে পারো, অ্যারোবিক্স করতে পারো, জুম্বা ডান্সিং করতে পারো। তোমার আশেপাশে যদি কোনো পার্ক থাকে তাহলে তুমি প্রত্যেকদিন হাঁটতে যেতে পারো, দৌড়াতে যেতে পারো। তোমার যে অলওয়েজ কোনো প্রফেশনাল হেল্প লাগবে বা একটা জিম জয়েন করতে হবে ব্যাপারটা মোটেও এরকম না। ওয়ার্কআউটের অনেক ফর্ম আছে, ইউটিউবে সার্চ করে দেখো যে তোমার সাথে কোনটা যায়। তুমি যেটা করতে এনজয় করছো অবশ্যই সেটাই করবে। নিজের ডায়েটের উপরে আরো বেশি ফোকাস করো। হোয়াইট সুগার, জাঙ্ক ফুড, কোল্ড ড্রিঙ্কস এগুলো যত অ্যাভয়েড করবে ততই ভালো। হ্যাঁ, আমি নিজেও কিন্তু সপ্তাহে 1-2 দিন রেস্টুরেন্টে খেতে যাই, বাট আমি যখন বাসায় থাকি, বাসায় আমি যতটুকু খাই অতটুকু আমি খুবই ভালোভাবে মেনটেন করে খাই। আমার ডায়েটে আমি প্রোটিন অ্যান্ড ফাইবার ইনটেকটা সবসময় ব্যালেন্স রাখার চেষ্টা করি। আগে দুপুরবেলা লাঞ্চ করার পরেই না আমার অনেক বেশি ডেজার্ট ক্রেভিং হতো, বা খাওয়া দাওয়ার পরেও আমি অনেক বেশি স্ন্যাকিং আর মাঞ্চিং করতে থাকতাম, কারণ আমার কিছু না কিছু খেতে ইচ্ছা করতো। যখন থেকে আমি আমার প্রোটিন অ্যান্ড ফাইবার ইনটেকটা ঠিক করেছি তখন থেকে না আমার আননেসেসারি স্ন্যাকিং করতে ইচ্ছা করে না, আমার অনেক বেশি ডেজার্ট ক্রেভিং হয় না। দুপুরবেলা খাওয়ার পরেও আমার হুট করে খুব বেশি মিষ্টি খাওয়ার কোনো ক্রেভিংই হয় না। সো বেসিক্যালি যাদের অনেক বেশি সুইট টুথ আছে, যাদের সবসময় এরকম ডেজার্ট ক্রেভিং হয়, অনেক বেশি স্ন্যাকিং মাঞ্চিং করতে মন চায়, তারা তোমাদের ডায়েটটাকে একটু নোটিস করো যে তোমাদের ডায়েটে অ্যাডিকুয়েট পরিমাণে প্রোটিন অ্যান্ড ফাইবার আছে নাকি। কারণ ট্রাস্ট মি, এগুলো তোমার ইটিং হ্যাবিটে অনেক বেশি ডিফারেন্স মেক করে। আর রেগুলার বাসায় যে আমরা ডিম, মাছ, মাংস খাচ্ছি সেগুলোই যদি তুমি একটু বেশি পরিমাণে খাও অ্যান্ড কার্বের পরিমাণটা একটু কমিয়ে দাও, তাহলেই দেখবে যে খুবই সুন্দর একটা ব্যালেন্সড মিল তৈরি করা সম্ভব। অফকোর্স তোমার ডায়েট বেটার হতে হবে। তোমার ডায়েট যদি বেটার হয় তাহলে তুমি আননেসেসারি লেজি, আনপ্রোডাক্টিভ ফিল করবে না। তুমি সারাদিন অনেক বেশি এনার্জাইজ থাকবে, অল্প একটু কাজ করে হাঁপিয়ে যাবে না, লেজি ফিল করবে না। এই সব কিছুর জন্যই একটা হেলদি ডায়েট মেনটেন করা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আগামী 3 মাসে তোমার গোল হওয়া উচিত লাইফে আরো বেশি হেলদি চয়েসেস মেক করা ওয়েন ইট কামস টু ফুড। তার মানে একেবারেই যে বাইরে হ্যাং আউট করা বা রেস্টুরেন্টে খেতে যাওয়া বাদ দিতে হবে ব্যাপারটা মোটেও এরকম না। সপ্তাহে 1-2 দিন তুমি খাও, বাট যে কয়দিন তুমি বাসায় খাচ্ছ ট্রাই করো হোম কুকড অ্যান্ড ব্যালেন্স মিল খাওয়ার। আগামী 3 মাসে তোমার গোল হবে একটা হাই ভ্যালু স্কিল শেখা, এমন একটা স্কিল যেটা ইমপ্লিমেন্ট করে জানুয়ারি 2025 থেকেই তুমি মান্থলি 10, 20, 30 হাজার টাকা ইনকাম করতে পারবে। আই নো এখন তোমার কাছে এটা সারিয়াল মনে হতে পারে, বাট ট্রাস্ট মি, তুমি যদি তোমার লাইফের 90 দিন প্রত্যেকটা দিন একটা স্কিল শেখার পেছনে কাজে লাগাও, তাহলে সেটা মনিটাইজেবল করা অনেক বেশি ইজি। এটা
এটা হতে পারে কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, যে কোনো একটা স্কিল যেটার ফিউচার অনেক বেশি ভালো, এমন একটা স্কিল শেখার পেছনে আগামী 3 মাস তোমাকে সময় দিতে হবে। কোন স্কিলটা তোমার জন্য রিলেভেন্ট, তুমি ইন্টারেস্টেড শিখতে, কোনটার ফিউচার ভালো, এটা সার্চ করে বের করাও তোমার দায়িত্ব। গুগল, চ্যাটজিপিটি, ইউটিউব, এগুলোর যে কোনো একটা ফিল্ডে গিয়ে তুমি এমন একটা হাই ভ্যালু স্কিল খুঁজে বের করো যেগুলোর ফিউচার অনেক বেশি ভালো। সেখান থেকে একটা স্কিল চুজ করো এবং আগামী 90 দিন তুমি সেটা শেখার পিছনে সময় দাও। তাহলে কি হবে? 2025 সালের শুরুতে তোমার কাছে এমন একটা স্কিল থাকবে যেটা ইউজ করে তুমি ফ্রিল্যান্সিং, পার্ট টাইম জব বা নিজের একটা বিজনেস দাঁড় করাতে পারবে, যেটা সেল করে তুমি তোমার লাইফের ফার্স্ট 20,000, 30,000 বা 50,000 টাকা ইনকাম করতে পারবে। সো আজকে থেকে এমন একটা মনিটাইজেবল স্কিল শেখার পিছনে প্রত্যেকদিন সময় দেওয়া শুরু করো। কারণ আমরা সবাই জানি যে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজ এভরিথিং। যখন তোমার কাছে টাকা থাকে, তোমার হাতে পাওয়ার থাকে, তোমার কাছে নিজের জন্য কোনো কিছু চুজ করার অপশন থাকে, এন্ড এটা অনেক বেশি স্যাটিসফ্যাক্টরি এন্ড পাওয়ারফুল। কন্টিনিউয়াসলি শেখার পিছনে এফোর্ট এন্ড সময় দাও। গুগল আছে, ইউটিউব আছে, টুইটার আছে। শুধুমাত্র একাডেমিক নলেজ থাকা এখনকার যুগে আর রিলেভেন্ট না। তোমার আউটসাইড ওয়ার্ল্ড এর ব্যাপারে, লাইফের ব্যাপারে এমন অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, যেগুলো তোমাকে বইয়ে বা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে শেখায় না। ডিজিটাল মিডিয়াতে এমন অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলোতে তুমি এমন অনেক কিছু শিখতে পারবে যেগুলো তুমি সচরাচর শিখতে পারো না। আমি আগের অনেক ভিডিওতেও বলেছি যে শেখা অনেক বড় একটা স্কিল। যে মানুষ শিখতে জানে, কোথায় শিখতে হবে সেটা জানে, কিভাবে শিখতে হবে সেটা জানে, এন্ড প্রতিনিয়ত শেখার পিছনে সময় দেয়, সে সবার থেকে সবসময় এক ধাপ এগিয়ে থাকে। তার জন্য লাইফে দেয়ার ইজ নো গোয়িং ব্যাক। তাকে লাইফে কোনো কিছুতেই কেউ আটকাতে পারে না। সো লার্নিং সবসময় তোমার লাইফের একটা টপ প্রায়োরিটি হওয়া উচিত। যে জিনিসগুলো আজকে আমি শেয়ার করলাম, আগামী 90 দিনের মধ্যে এই জিনিসগুলো অ্যাচিভ করার জন্য একটা পজিটিভ মাইন্ডসেট থাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি নিজের ব্যাপারে এই কনফিডেন্সই না রাখো যে এই জিনিসগুলো তোমাকে দ্বারা হবে, 2025 শুরুতে তুমি একটা খুবই ভালো পার্সন হিসেবে কামব্যাক করবে, এই বিলিফটা না থাকলে তুমি কখনোই এই কাজগুলো অ্যাচিভ করতে পারবে না। আমি বুঝি না, আমরা সোশ্যাল মিডিয়াতে যাদেরকে চিনি না, লাইফে যাদেরকে কখনো দেখিনি, এমন অনেক সেলিব্রিটিদের উপরে আমরা এত বেশি কনফিডেন্ট রাখি, তাদেরকে এত বেশি ভালোবাসি, তাদের ব্যাপারে এত পজিটিভ কথা বলি, অথচ আমরা নিজেরা নিজেদের ব্যাপারে কখনোই পজিটিভ কথা বলি না। সেলফ ক্রিটিসিজম খুবই খারাপ একটা জিনিস, এই জিনিসটা অ্যাভয়েড করো। নিজেকে নিজে কখনো ক্রিটিসাইজ করবে না, নিজের ব্যাপারে নিজে কখনোই খারাপ কথা বলবে না। নিজের ব্যাপারে পজিটিভ কথা বলো, নিজেকে ভালোবাসতে শিখো, এন্ড নিজেকে সবসময় আপলিফট করার চেষ্টা করো। তুমি যদি তোমার নিজের চিয়ার লিডার না হও, তাহলে অন্য কেউ কেন তোমাকে চিয়ার করবে? ট্রাই করো আরো বেশি পজিটিভ একটা মাইন্ডসেট বিল্ড আপ করার, নিজের ব্যাপারে সবসময় কনফিডেন্ট থাকার, নিজেকে ভালোবাসার, এন্ড নিজেই নিজের খেয়াল রাখার। আমি কোনো বড় বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করি না। আমার ফ্যামিলিতে কেউ কখনোই কোনো সাকসেসফুল বিজনেস রান করেনি, অ্যাটলিস্ট আমি দেখিনি। তারপরেও কিন্তু আমি নিজেই নিজের বিজনেসটা জিরো থেকে বিল্ড আপ করেছি। আমি যখন বিজনেসটা শুরু করতে চেয়েছিলাম, তখন আমার আম্মুই আমাকে অনেক ডাউট করেছে, বলেছে যে তুমি কিসের বিজনেস করবা, কেন বিজনেস করবা, চাকরি করো। এন্ড এখনো আমাকে অনেকেই বলে যে চাকরি করো, বিসিএস দাও। বাট না, আমি জানি যে আমি খুবই ভালো একটা বিজনেস বিল্ড আপ করতে পারবো। আমার মধ্যে ওই এন্টারপ্রেনিউরাল স্কিল গুলো আছে, এন্ড আমার লিডারশিপ স্কিলও অনেক বেশি ভালো। সো আমি কখনোই কারো নেগেটিভ কথা কানে দেই না। আমি নিজের উপরই অতটুকু কনফিডেন্স রাখি যে আমি এই জিনিসগুলো করতে পারবো। লাস্টলি, আজকে থেকে এই 3টা কাজ তোমার রেগুলার করতে হবে, নো ম্যাটার হোয়াট। ফার্স্ট অফ অল, প্রত্যেকদিন 15 মিনিট তোমার পড়তে হবে, যেটা ফিকশন বই হতে পারে, নন ফিকশন বই হতে পারে, ইংলিশ নিউজ পেপার হতে পারে, টুইটার, গুগল, চ্যাটজিপিটি, যে কোনো জায়গা থেকেই তোমার যেটাতে ইন্টারেস্ট আছে না কেন, যদি তুমি কোনো নন ফিকশন সেলফ হেল্প বই পড়তে পারো প্রত্যেকদিন 15 মিনিট, তাহলে এটা খুবই ভালো। তুমি যদি বই পড়তে না চাও, তাহলে নিউজ পেপার পড়তে পারো, আর্টিকেল পড়তে পারো, অনলাইনে যে কোনো কিছুই পড়তে পারো, বাট এমন কিছু পড়ো যেটা তোমার নলেজ বিল্ড আপ করতে হেল্প করবে। নেক্সট, প্রত্যেকদিন 45-50 মিনিটস বা 1 ঘন্টা ওয়ার্কআউট করো। তুমি আজকে বাইরে খাচ্ছ না বাসায় খাচ্ছ, ম্যাটার করে না। তুমি ট্রাই করো প্রত্যেক দিন ওয়ার্কআউট করার, যে কোনো ফিজিক্যাল মুভমেন্ট করার, প্রত্যেক দিন অ্যাটলিস্ট 1 ঘন্টা। আজকে থেকে আগামী 3 মাস প্রত্যেক দিন মিনিমাম 1 ঘন্টা সময় দিবে একটা হাই ভ্যালু স্কিল শেখার পেছনে। পুরো ভিডিওর কোনো কিছু যদি তুমি ফলো করতে নাও পারো, তাহলে এই 3টা কাজ অফকোর্স আগামী 3 মাস করবে। অ্যাটলিস্ট এই 3টা কাজ যদি তুমি আগামী 3 মাস ফলো করো, তাহলে 2025 সালের শুরুতেই তুমি নিজের মধ্যে এমন কিছু পজিটিভ চেঞ্জেস দেখতে পারবে যেটা তোমাকে একদম শক করে দিবে। আজকে ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এন্ড কমেন্ট করে জানিও। দ্যাট ওয়াজ ইট ফর টুডেস ভিডিও। গুড বাই এন্ড টেক কেয়ার।